আমি সকাল সকাল ঘুরতে এজেন্সির মেসেজ পেয়ে আমি আর আমার মা মিলে বেরিয়ে পড়লাম সেই ঘুরতে এজেন্সির কাজের জন্য। হঠাৎ দেখি আগের দিকে একটা সাইকেল নিয়ে দাদু যাচ্ছে আর একটা ছেলে বাইক নিয়ে আসছে। পরে বুঝলাম এরাও ঘুরতে এজেন্সি। স্টেশনে গিয়ে দেখলাম অনেক ঘুরতে এজেন্সিরাও ঘুরছে। তার জন্য আমি তাড়াতাড়ি গাড়িটাকে লুকিয়ে দিয়ে স্টেশনের দিকে এগিয়ে যাই। বেরিয়ে গিয়ে দেখি না সামনে সবজি বিক্রি করছে। পরে জানতে পারলাম ওগুলো সবজি না, ওগুলো হচ্ছে কাঁচা মাল। ওগুলোর দিকে নজর না দিয়ে আমি আরও এগিয়ে যাচ্ছি স্টেশনের দিকে। এগোতে এগোতে দেখছি না অনেক লোকজন এরকম ঘুরতে এসেছে, কাজ করছে। কেউ সাদা শাড়ি পরে এসেছে, কেউ লাল শাড়ি পরে এসেছে। কারো দিকে আমি নজর না দিয়ে চুপচাপ এগিয়ে যাচ্ছি আর সাইডে সাইডে যত কাঁচা মাল আছে সব দেখছি। দেখতে 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 এগিয়ে যাচ্ছি, কিন্তু আমি বুঝতে পারছি না যে টিকিট কাউন্টারটা কোন দিকে আছে এবং সেখান থেকে এজেন্সিটা বলে দিয়েছে টিকিট কাটতে হবে। তারপরে দেখলাম হঠাৎ টিকিট কাউন্টারে ঢুকে গেলাম। টিকিটও কেটে নিলাম দুটো। সেই দুটো টিকিট কেটে আমি আস্তে আস্তে করে স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি ট্রেন ধরার জন্য। কিন্তু আমি জানি না ট্রেনটা কখন আসবে। তারপর হঠাৎ দেখি না অনেক এজেন্সি, তাদের দিকে আমি ক্যামেরাটা ঠিকঠাক করে করতে পারলাম না, তাদের সন্দেহ করে। তারপর আমি সিঁড়ি দিয়ে উপরে উঠবো আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই সেই স্টেশন যেখানে আমি গুপ্ত কাজের জন্য এসেছি। স্টেশনে উঠে গেলাম। উঠে পরে দূর দূর পর্যন্ত দেখছি কোনো ট্রেন নেই, পুরো দূর দূর পর্যন্ত ফাঁকা। তোমাদেরকে আমি ভালো করে জুম করে দেখাচ্ছি। এই দেখো, এই সাইডে কোনো ট্রেন নেই, পুরো ফাঁকা। আর ও সাইডে কোনো ট্রেন নেই, শুধু ঘুরতে এজেন্সিরাই ঘুরছে, এছাড়া আর কেউ ঘুরছে না, পুরো ফাঁকা প্ল্যাটফর্ম। তারপর আমি আস্তে আস্তে নিচে নেমে দেখছি না অনেক ঘুরতে এজেন্স। আমার মাও পিছনে আসছে। তারপর আমি আমার মা বসে চুপচাপ ক্যামেরা করছি, কাউকে ঠিকঠাক করতে সামনে দেখছি একটা লোক হেঁটে যাচ্ছে, দ্রুত হাঁটছে। হঠাৎ দেখলাম যে ট্রেন আসছে, ও ওই ট্রেনটা ধরার জন্য নিশ্চয়ই হাঁটছে। তারপরে ভালো করে বুঝলাম যে ও ট্রেনটা ও চাপতে পারবে না, কারণ ও ট্রেনটা ছিল মালগাড়ি। কিন্তু ওই মালগাড়িতে কী আছে তাও আমি বুঝতে পারলাম না। তার জন্য আমি ট্রেনটাকে ভালো করে দেখতে লাগলাম। হঠাৎ দেখি ট্রেনের মধ্যে তেল, মানে তেলের ট্যাঙ্ক। এই তেলগুলো যাচ্ছে আমাদের অফিসে। আমি ট্রেনওয়ালাটাকে বললাম যে ট্রেন কাকু দাঁড়াও, আমি তোমার সাথে যাবো। ও আমাকে না বলে দিল সরাসরি। বললো পরে ট্রেন আসছে তাতে উঠে। দেখতে দেখতে ট্রেনটাও শেষ হয়ে গেল। তারপরে হঠাৎ দেখি ওই সাইডের প্ল্যাটফর্মে ট্রেন যাচ্ছে। আমি ট্রেনটাকে দেখছি, কিন্তু ওটা কিসের জন্য যাচ্ছে আমি বুঝতে পারছি না। তারপরে লোকগুলোকে ভালো করে জিজ্ঞাসা করলাম, ওটা কয়লা আনতে যাচ্ছে। আমি মুখ ঢাকা দিয়ে বসে থাকলাম, কারণ আমাকে চিনে ফেললে সমস্যা হবে। তাও তোমাদেরকে মুখ দেখানোর জন্য একটু মুখ দেখালাম, কিন্তু মুখ বেশি দেখানো যাবে না, কারণ এখানে অনেক সিক্রেট এজেন্সিরা বসে আছে। তারা কেন বসে আছে, কিসের জন্য বসে আছে, কাকে ধরবে না ধরবে, আমি সেগুলো কিছুই জানি না। তারপরে দেখছি একটা সাদা ধুতি পাঞ্জাবি পরে একটা দাদু আছে, কিন্তু ওটা দাদু নয়, ও একজন সিক্রেট এজেন্সি। তার জন্য দেখলাম আরও অনেক মেয়ে ছেলেরাও আসছে। তারপর আমি ঠিকঠাক করে তো বুঝতেই পারছি না কী হচ্ছে না হচ্ছে। ও পাশে দেখলাম একটা ট্রেন, ওই ট্রেনের মধ্যে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু ও ট্রেনের টিকিট আমার কাছে উঠতে পারলাম না। আমি চুপচাপ তোমাদেরকে মুখ দেখালাম, তারপর আবার মুখটা ঢাকা দিয়ে দিলাম। হঠাৎ দেখি না সামনে থেকে আমাদের ট্রেন আসছে। ট্রেনটা যে কেন এত লেট করে পাঠালো আমি সেটা বুঝতে পারছি না। আমাদের মতন অফিসাররা এত লেট করে গেলে সিক্রেট এজেন্সির মিশনটা কী করে হবে। হঠাৎ দেখি না আমাদের ট্রেনের নাম রেড কাউ, মানে লাল গরু। সেই লাল গরুটা আস্তে 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 করে স্লো হলো। আমি উঠবো বলে রেডি হচ্ছি, না দেখি অনেক লোক, এইরকম লোক, এরা সবাই সিক্রেট এজেন্সি। লাল গরুটা আস্তে করে দাঁড়িয়ে গেল। ঠিক আছে, আমি তারপরে এই গেটটাই বেছে নিলাম। এই গেটটাই আমার দেখে সুবিধার মনে হলো। আস্তে আস্তে করে আমি উঠে যাচ্ছি, আমার আগে থেকে একজন সিক্রেট এজেন্সির মেয়ে যাচ্ছে, তো একজন মহিলা অফিসার। তারপরে আমি কারো মুখ দেখাতে পারলাম না তোমাদেরকে ঠিকঠাক করে, কারণ এতে আমাকে ধরে মারতেও পারে। ঠিক আছে, তাই জন্য হালকা হালকা করে দেখছি। একটা লোক হাই ভাঙছে, কারণ সেও একজন সিক্রেট এজেন্সি, সকাল থেকে ট্রেনে আছে। এরাও ছুটাছুটি করছে, অনেকজনকে ধরার আছে, তার জন্য ছুটাছুটি করে নামছি, কারণ ট্রেনটা যদি মিস করে দেয় ওদের লস। তারপর আস্তে আস্তে ট্রেনটা ছেড়ে দিয়েছে। আমি সব লোকেদেরকে টাটা করে চলে গেলাম। আমি দেখছি যে এই লোকেরা কখন যায়, কিভাবে যায় এবং কোন দিকে যায়। হঠাৎ দেখি না আবার একটা ট্রেন, এই ট্রেনটাও কয়লা আনতে যাচ্ছে, এটাও মালগাড়ি। আমি তারপরে আস্তে করে মুখটা দেখালাম,
এবং মুখটা দেখিয়ে তোমাদেরকেও দেখালাম যে পিছনে অনেক সিক্রেট এজেন্সিরা আছে, যে আমি অনেক ডেঞ্জার জায়গার মধ্যে আছি। হঠাৎ দেখি না সেই খিরাইয়ের ফুল বাগান। এই খিরাইয়ের ফুল বাগানে কদিন আগে মেলা ছিল, কিন্তু এখন নেই, কারণ ছোট ছোট ছেলেরা চকলেট বোম ফেলে এই পুরো বাগানটাকে নষ্ট করে দিয়েছে। আস্তে আস্তে আমারও এজেন্সি যাওয়ার জন্য নেক্সট স্টপেজ চলে এলো। আমি সেই স্টপেজে নামবো, হঠাৎ দেখি না এদিকে কোনো প্ল্যাটফর্ম দেয়নি, অন্যদিকে দিয়েছে। তাই জন্য তাড়াহুড়ো করে নেমে আমি ভিডিওটা ঠিক করে কন্টিনিউ করতে পারিনি। ট্রেনে উঠে গেলাম, ট্রেনটাও ছাড়বে করছে। ট্রেনে উঠে দেখি না একজন কাকু ব্যাগে করে দুটো বোম এনেছে। সেই বোমগুলো বলছে বোমগুলো খেয়ে দেখুন। হঠাৎ খেয়ে দেখি না সে বোম নয়, বোমের নাম করে বোম চপ যাকে বলা হয়। আমাদের সিক্রেট এজেন্সির ম্যাডাম এইখানে বসেছে। তারপর হঠাৎ দেখি না ট্রেন চলছে না, তাই জন্য আমি ঠেলতে লাগলাম ট্রেনটাকে, অনেক কষ্ট ঠেললাম, তাও হচ্ছে না। আমি ব্যর্থ হয়ে বসে পড়লাম, বসে বসে ভাবছি কী করা যায়। হঠাৎ দেখি না একটা আয়না, হঠাৎ দেখি না একটা কড়ি, সুইচ, সব কিছু টিপে দেখলাম কিছু নেই, কিন্তু যেটাকে আমি আয়না ভেবেছিলাম সেটা আয়না না। আবার আমি দেখলাম যে ট্রেনটা আবার ছেড়ে দিয়েছে। আমরা দ্বিতীয় স্টপেজে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। ট্রেনটাও ছাড়ছে, আস্তে আস্তে ট্রেনটাও ছাড়বে, আমিও যাব। হঠাৎ আমাকে ক্লান্ত লাগছে, তাই জন্য একটু ট্রেনের জানালায় মাথাটা দিয়ে বিশ্রাম নিলাম। তারপরে হঠাৎ সেই স্টপেজ চলে এলো। আমিও আস্তে করে নামার চেষ্টা করলাম, কিন্তু আমার যে ক্যামেরাম্যান ছিল সে একটু উল্টো, তাই জন্য উল্টো করে ক্যামেরা ধরেছে। আমিও দেখলাম যে আমাদের যে সিক্রেট এজেন্সির ট্রেনটা সেও ছেড়ে দিয়েছে, সে আস্তে আস্তে চলে গেল। আমাদের সিক্রেট এজেন্সির ম্যাডাম আমাদেরকে রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে। হঠাৎ দেখি না কাকু ব্যাগ নিয়ে যাচ্ছে, তারপর আগের দিকে একজন বক্সের মধ্যে কি খুঁজেই যাচ্ছে। হঠাৎ দেখি আমি চলে এসেছি সেই আমাদের সিক্রেট এজেন্সির অফিসে। সেই অফিসের সামনে দেখি না একটা সিঁড়ি, সেই সিঁড়ি দিয়ে উঠে গেলাম। আস্তে আস্তে ম্যাডামও আমাদের সামনে আছে, আর অফিস থেকে আমি বেরোলাম মিটিং সেরে। আমি পুরো মুক্ত হয়ে গেলাম। আমি মিডিলের মিটিংটা ভিডিও করতে পারিনি, তাই জন্য আমি ব্যর্থ, কিন্তু আমি নিজেকে হিরো ভেবে চলে গেলাম।